মোথাবাড়ির ঘটনা নিন্দনীয়, কড়া সমালোচনা আজকে সর্বোচ্চ আদালতের। মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে প্রধান বিচারপতির বেঞ্চ মনে করছে তা একেবারে উদ্দেশ্যপূর্ণভাবে পূর্ব পরিকল্পিত ভাবে করা হয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সাগরদিঘিতে আজকে জনসভায় গিয়েছিলেন, যেখানে তিনি বলছেন কালকের ঘটনা কারা ঘটিয়েছে তিনি জানেন না, কিন্তু বিজেপি প্ল্যান মাফিক এই ঘটনা ঘটিয়েছে এমনটাই তার অভিযোগ। কালকের একটা ঘটনা সব ঘটনাটাকে নষ্ট করে দিয়েছে। আমি জানি না কারা এটা করেছে, প্ল্যান করে করেছে ডেফিনেটলি। আমি তো নিজেই কিছু জানি না। আমার খুব মনে হচ্ছে একমাত্র মানুষ ছাড়া আর কেউ আমার সাথে নেই, সবটাই কেড়ে নিয়েছে। এবার ওরা ইলেকশনটা বাতিল করার চক্রান্ত করছে। একটা ঘটনা নিয়ে বলে দিচ্ছে সারা রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা খারাপ। একটা ঘটনা আপনারা বানাবেন আর সেই ঘটনা নিয়ে সারা বাংলার বদনাম হবে। এটা কেন হবে, কেন হবে, কেন হবে, প্রশ্নটা আপনাদের কাছে আমি রেখে গেলাম। আর ইলেকশন কমিশন আপনারাই নিযুক্ত করেছেন যাদের, দেখেছেন যারা আসলে কাজ করতো তাদের সব তামিলনাড়ুতে পাঠিয়ে দিয়েছেন, কেরালায় পাঠিয়ে দিয়েছেন। যারা চিন্ত জানতো আপনারা ভুলে গেছে। এত সহজ নয় সবকিছু সামলানো, সবাই সবকিছু পারে না। আপনি ইলেকশনের কাজটা করুন, ল এন্ড অর্ডার ভালো থাকতে দিন। যারা ভালো কাজ করে আমার কাছে সবাই সমান। আমি আইপিএস আইএস এর মধ্যে ভাগাভাগি করি না। আমার খারাপ লাগছে নতুন ডিজি সিএস আপনারা তৈরি করেছেন, তাকে শোকজ করেছেন। হোম সেক্রেটারি আপনারা করেছেন, ডিজি আপনারা করেছেন, সিপি আপনারা করেছেন, এসপি আপনারা করেছেন, আইসি আপনারা করেছেন, বিডিও আপনারা করেছেন। তারা জানবে কি করে নতুন এসে কোথাকার কি জিওগ্রাফি ডেমোগ্রাফি। আমি এইখানে দর্শকদের দেখাবো যে বিজেপি সরাসরি এর জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্ররোচনায় এই ঘটনা ঘটেছে বলে বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে। পরপর আপনাদের দেখাবো সুকান্ত মজুমদার কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী। দেখুন, আজকে যে ঘটনা আমরা দেখলাম টিভির পর্দায়, এ তো ভয়ঙ্করতম ঘটনা। যেভাবে বিচারপতিদেরকে শুধু আটকে রাখা হয়েছে তাই নয়, যখন এই জেলার এসপি মহিলা বিচারপতিদেরকে এসকর্ট করে নিয়ে তাদেরকে গাড়িতে করে যখন সেখান থেকে উদ্ধার করে আনছিলেন, সেই সময় রাস্তায় বাস ফেলে তাদের কনভয় আটকানো হয়, প্রত্যেকটি বিচারপতির গাড়ি ভাঙচুর করা হয়। এবং এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ঠিক বামফ্রন্ট আমলে যেভাবে অনিতা দেওয়ানকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে খুন করা হয়েছিল, সেইভাবে এবারও বিশেষ করে এই মহিলা বিচারপতিদেরকে শারীরিকভাবে হেনস্থা করার প্রচেষ্টা এই সমস্ত দাঙ্গাকারীদের তরফ থেকে কিন্তু হয়েছে। আর এই পুরো বিষয়টি ঘটেছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সেই উস্কানি, 1 সেকেন্ডের উস্কানি। সেই 1 সেকেন্ডের মহড়া তৃণমূল কংগ্রেস দেখাচ্ছে বাংলার মানুষকে, বাংলার হিন্দুদেরকে। এসআইআর প্রক্রিয়া এবং তারপরে যে ফলাফল, হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের নাম বাদ চলে যাচ্ছে, অথচ তারা এখানকার বৈধ ভোটার। তাদের ক্ষোভ তো স্বাভাবিক, প্রতিবাদ করবে না তো কি করবে তারা? তাদের কথা শোনার তো কেউ নেই, না রাজ্য সরকার না নির্বাচন কমিশন, কেউ মাথা ঘামাচ্ছে না। বাদ তো বাদ। তাই আমার দাবি রাজ্যের কাছে, আমার দাবি নির্বাচন কমিশনের কাছে, যে যেখানে যেখানে মানুষের নাম বাদ গেছে সেই সব জেলায়, সেই সব মহকুমায় জুডিশিয়ারি বা যারা দেখভাল করছে, এটা যেখানটাই সুপ্রিম কোর্ট বলেছে যে ট্রাইব্যুনাল গঠন করা হবে, ট্রাইব্যুনাল গঠন করে রাজ্য নির্বাচন কমিশন মিলেমিশে নির্বাচনের দিনের আগেই সব ফয়সালা করে দিই। মালদার মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের আটকে রেখে তাণ্ডবের ঘটনায় কড়া পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের। মুখ্য সচিব, ডিজিপি, ডিএম, এসপি কে শোকজের নোটিশ পাঠানো হয়েছে। 6 এপ্রিল ভার্চুয়াল শুনানিতে সকলকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সিবিআই কিংবা এনআইএ কে দিয়ে গোটা বিষয়টি তদন্ত করানো হবে এবং সেই তদন্তের রিপোর্ট সরাসরি জমা দিতে হবে সর্বোচ্চ আদালতে। মোথাবাড়ি তাণ্ডবের ঘটনার তদন্ত এবার হবে সুপ্রিম কোর্টের নজরদারিতে।
আমি এই নিয়েই আরো বিস্তারিত জানবো, সরাসরি কথা বলবো। আমাদের প্রতিনিধি অতনু হালদার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। গতকাল মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, কার্যত নজিরবিহীন ঘটনা অতনু, তাতে সর্বোচ্চ আদালত শুধুমাত্র উদ্বিগ্ন নয়, রীতিমতন ক্ষুব্ধ। আমি তোমার কাছে প্রথমে জানতে চাইবো, কি বললো আজকে সর্বোচ্চ আদালত, কি নির্দেশ? দেখো, প্রথমে যেটা বলি যে সর্বোচ্চ আদালত মানে দেশের সুপ্রিম কোর্ট এবং একদম প্রধান বিচারপতির বেঞ্চ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ গতকাল রাতে মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, যেভাবে 7 জন জুডিশিয়াল অফিসারকে ঘন্টার পর ঘন্টা বিডিও অফিসে আটকে রাখা হয়েছে এবং তারপর শেষে রাত্রি 12টা নাগাদ তাদের সেখান থেকে বের করা হয় পুলিশ ফোর্স দিয়ে, এবং তাদেরকে বের করে নিয়ে যাওয়ার সময় যেভাবে তাদের কনভয়ের ওপর অ্যাটাক হয়েছে, তা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। এতটাই ক্ষুব্ধ, তাদের পর্যবেক্ষণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন এবং যে রায় দিয়েছেন তা দিয়েও বুঝিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে যে রায় দিয়েছে, আমি তোমায় প্রথমেই বলি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের রায় হচ্ছে গতকাল রাতের ঘটনা সিবিআই কিংবা এনআইএর মতো কোনো নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্ত করে দেখতে হবে যে কেন এই ঘটনা ঘটলো। তদন্ত কে করবে, সিবিআই না এনআইএ, সেটা ঠিক করবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবং সেই মতো সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই ব্যাপারে রিপোর্ট দেবে এবং তদন্তকারী সংস্থা তদন্ত করার পর কি পাচ্ছে সেই ব্যাপারে রিপোর্ট দিতে হবে সুপ্রিম কোর্টকে। এবং শুধু তাই নয়, একই সঙ্গে তিনি রাজ্যের এই ঘটনার জন্য রাজ্যের চিফ সেক্রেটারি, ডিজিপি এবং জেলার ডিএম এবং এসপি এদের প্রত্যেককে শোকজ করেছেন। সুপ্রিম কোর্ট শোকজ করলো রাজ্যের চিফ সেক্রেটারি, ডিজিপি, ডিএম এবং এসপিকে। কেন এই ঘটনা ঘটলো সেটা ব্যাখ্যা করে জানাতে বলা হয়েছে। শুধু তাই নয়, আগামী 6 তারিখ 6 এপ্রিল সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেদিনকে এদেরকে প্রত্যেককে অনলাইনে হাজির থাকতে বলা হয়েছে। অনলাইনে হাজির থেকে মুখ্য সচিব, ডিজিপি, ডিএম, এসপি এদের সবাইকে কেন এই ঘটনা ঘটলো তার ব্যাখ্যা দিতে হবে, সেটা জানাতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে আমি তোমাকে বলছি যে আরও যেটা বিষয়, যে এই জুডিশিয়াল অফিসাররা রাজ্য জুড়ে যারা কাজ করছেন এসআইআরের, প্রায় 700 জন জুডিশিয়াল অফিসার যারা এসআইআরে কাজ করছেন, এই 700 জন জুডিশিয়াল অফিসারের নিরাপত্তা সুনিশ্চিত করতে বলা হয়েছে। রাজ্য পুলিশ প্রশাসনকে এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে, ইলেকশন কমিশনকে এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে, প্রয়োজনে আরও সেন্ট্রাল ফোর্স ডাকতে হবে এবং সেন্ট্রাল ফোর্স মোতায়েন করতে হবে। যে সমস্ত জায়গায় এই জুডিশিয়াল অফিসাররা কাজ করবেন সেখানে 5 জনের বেশি এখন থেকে আর প্রবেশ করতে পারবে না। এবং 2, এই জুডিশিয়াল অফিসাররা যারা কাজ করবেন তাদের কর্মস্থলে সেন্ট্রাল ফোর্স দিয়ে নিরাপত্তা দিতে হবে। একই সঙ্গে তারা যেখানে রয়েছেন এবং তাদের যাতায়াত, এই সমস্ত কিছু প্রয়োজনে সেন্ট্রাল ফোর্স দিয়ে কভার করতে হবে। এবং তাদের পরিবার যদি মনে করে যে সেই পরিবার অসুরক্ষিত, তাহলে পরে সেই বিষয়টা খতিয়ে দেখে সেক্ষেত্রে তাদের পরিবারকেও নিরাপত্তা দিতে হবে। ফলে সুপ্রিম কোর্ট যেটা বলছে যে তাদের নির্দেশে জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন, শনিবার রবিবার দিন রাত জেগে এসআইআরে কাজ করছেন। ফলে এদের ওপর যদি কোনো ঘটনা ঘটে, কোনো অ্যাটাক হয়, তাহলে সুপ্রিম কোর্ট ধরে নেবে এটা তাদের ওপর সেই অ্যাটাক হচ্ছে। ফলে সেই রকম গুরুত্ব দিয়ে গোটা বিষয়টা দেখতে হবে এবং এদের পুরোপুরি নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তাহলে কি হলো, এক হচ্ছে গিয়ে পুরো ঘটনা, গতকালের ঘটনা মালদার মোথাবাড়িতে যেটা হয়েছে সেটা সিবিআই এবং এনআইএকে দিয়ে তদন্ত করতে হবে। সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং সেই ব্যাপারে রিপোর্ট দিয়ে জানাতে হবে সুপ্রিম কোর্টে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে রাজ্যের চিফ সেক্রেটারি, ডিজি, ডিএম, জেলার ডিএম এবং এসপি এদের প্রত্যেককে কারণ ব্যাখ্যা করতে হবে এবং 6 তারিখ সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির দিন অনলাইনে হাজির থাকতে হবে। কারণ দর্শাতে হবে সুপ্রিম কোর্টের সামনে যে কেন এই ঘটনা ঘটলো, কেন পুলিশ প্রশাসন সঠিক সময়ে ব্যবস্থা নিতে পারলো না। এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত জুডিশিয়াল অফিসাররা এসআইআরে কাজ করছেন তাদের এবং তাদের পরিবারের, তাদের কর্মস্থলের, তাদের যাতায়াতের সমস্ত জায়গার নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে রাজ্য পুলিশ প্রশাসনকে এবং নির্বাচন কমিশনকে। প্রয়োজনে এর জন্য অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী ডাকতে হলে সেটাও ডাকতে হবে, ডেকে এদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এটা আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে স্পষ্ট রায়।
একেবারে অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো, ফলে বুঝতে পারছেন যে এই গোটা বিষয়ে তদন্ত কিন্তু সিবিআই বা এনআইএ করবে, আর এই তদন্ত পুরোটা হবে সর্বোচ্চ আদালতের নজরদারিতে। এবং একই সঙ্গে এইটা স্পষ্ট করে দিয়েছে আদালত যে গোটা বিষয়টাতে কিন্তু একেবারে শোকজ নোটিশ ইস্যু করা হয়েছে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের। কিন্তু কোন ঘটনার প্রেক্ষিতে এত কড়া পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের? গতকাল মোথাবাড়িতে বিডিও অফিসে একেবারে আটকে রাখা হয় 3 জন মহিলা সহ মোট 7 জন জুডিশিয়াল অফিসারকে, এবং দীর্ঘক্ষণ খাবার ছিল না, জল ছিল না, তাদেরকে আটকে রাখা হয়। কেন্দ্র বাহিনী যখন তাদেরকে বের করে আনার চেষ্টা করে মধ্যরাতে, তখনও কিন্তু তাদের পথ আটকানোর চেষ্টা হয় বাঁশ ফেলে, এমনকি যে গাড়িতে তারা আসছিলেন সেই গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ঠিক কি ঘটেছিল সেই সময় একজন মহিলা জুডিশিয়াল অফিসার যে আত্মচিৎকার, সেই ভাইরাল ভিডিও, সেই ভাইরাল অডিও একবার দেখুন। Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. I could take care of my children. Take care of my children if something happens to me. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।